আমি কয়েকটা কথা গোড়াতে খুব স্পষ্ট করে বলতে চাই। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চের যদি রায়টা যদি ভালো করে তার অবজারভেশনটা যদি ভালো করে খতিয়ে এবং খুঁটিয়ে পড়া যায়, এটা আসলে ডাবল ফোল্ডেড দ্বিস্তরিক। একটা স্তর 32,000 বাংলার ভাই বোনদের, শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখলো। আরেকটা স্তর, দ্বিতীয় স্তর, যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ছত্রে ছত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে সমালোচনা করলো, ছত্রে ছত্রে এসএসসির রায়কে সমালোচনা করলো। আমি দু তিনটা অবজারভেশন আজকে বিচারপতি, মাননীয় বিচারপতিদের আজকে আমি উল্লেখ করতে চাই। এক, আজকে বলা হয়েছে বিচারকদের কাজ, মহামান্য আদালত বলছেন বিচারকদের কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁত বার করা নয়। দুই, আমরা বিচারকরা কেউ মধ্যযুগের নাইট নই যে ছদ্মবেশে মাথায় হেলমেট পরে রাতের অন্ধকারে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। তিন, আমাদের কখনোই অতি সক্রিয় হওয়া উচিত নয়। চার, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না। সকলকে, সমস্ত পরিবারকে যে ভয়াবহ অপমান করা হয় এই জাজের যদি চাকরি খাবার পরে, তার দায় কি সমাজ নেবে? এইটা আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা খুব সুন্দর করে অত্যন্ত প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছেন যে একদিকে তারা যেমন 32,000-এর চাকরি সুরক্ষিত রাখলেন, দ্বিতীয়ত বিচারপতিদের একটা অংশ কিভাবে, যেটা অরূপ বলেছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট ছিল, আমি একটু আগে বিকাশ ভবনে বলেছি তার পেছনে বায়াস ছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা, এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা। 26,000-এর চাকরি গেল, আপনি এমপি হলেন, চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন, এখন ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, কথা বলো না, চুপ, কেউ শব্দ করো না। এই যে আমি কথা বলবো, আমি ভগবান, বাকি সব চুপ করে থাকবে, বাকি আমি যা বলবো তা মেনে নেবে, কেননা সমাজে নায়ক খুঁজছে, সমাজের নায়ক চাই। সমাজে যদি নায়ক না হয় সমাজের কষ্ট হয়। তো সার্চ ফর এ নিউ হিরো, এই যে সার্চ ফর এ নিউ হিরো, এই হিরো যে আসলে কতটা ভিলেন হতে পারে, হিরো এবং ভিলেনের যে আসলে একই মুদ্রার এপিটোপিট, অবিকল ওই শোলে সিনেমার একটি মুদ্রার মতো, সেটা আজকের রায়ে সেটা প্রমাণিত হচ্ছে। ভগবান শয়তানে পরিণত হয়েছেন, হিরো ভিলেনে পরিণত হয়েছেন। আজকে মাননীয় বিচারপতিদের রায় থেকে এবং অবজারভেশন থেকে সেটা পরিষ্কার ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে। আমি আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে যেটা বলতে পারি, যে পক্ষপাত যে 26,000 এসএসসি চাকরির হারাদের প্রতি আপনারা দেখালেন, আমাদের কাজ হচ্ছে এখন আমাদের 32,000 চাকরি সুরক্ষিত থাকলো, এখন আমাদের কাজ হচ্ছে দলীয় স্তরে মন্ত্রক এবং এসএসসি যাতে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে এই 26,000-এর হাতে আবার যাতে নতুন করে মাথা উঁচু করে সমাজে যাতে তারা দাঁড়াতে পারে, তাদের পরিবারের ওপর বিচারপতিদের ভাষায় যে অপমান করা হয়েছে, সেই অপমানের যাতে আবার পুনরুদ্ধার হয়, তারা যাতে মাথা উঁচু করে সগর্বে আবার স্কুলে যেতে পারেন, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে, আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমি দলীয় স্তরেও সেটা আমি মন্ত্রককে বলবো সেটা যেন সুনিশ্চিত করে। এটা আমি দলীয় স্তর থেকে বলছি। তো এটা এসএসসি নিশ্চয়ই দেখবে, দপ্তর নিশ্চয়ই তার দিকে খেয়াল রাখবে, কিন্তু দলীয়ভাবে যে আক্রমণ, যে কুৎসা, 5 বছর ওই দপ্তরে আমরা বসে থেকেছি, কোর্ট কাছারি, কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি, বিরোধীদের অপপ্রচার, নাগাড়ে আন্দোলন, বিরোধীদের আক্রমণ, আমাদের এই গণমাধ্যমের কোন শ্রেণীর আক্রমণ, ডিজিটাল প্ল্যাটফর্মের আক্রমণ, তার মধ্যে দিয়ে 5 বছরে আজকে যেন এই 5 বছরের সরকার, এই সরকারের মেয়াদ আর কিছুদিনের মধ্যে শেষ হবে। একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো। এখন এই 26,000-এর চাকরি যদি আমরা যোগ্যদের চাকরি আমরা ফেরত দিতে পারি, তাহলে এই বৃত্ত একটা সম্পূর্ণতা পাবে। আমি তাদের আস্থা রাখতে বলবো এই সরকারের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি,
আমাদের সরকার কেই একমাত্র ভরসা করা যায়। আপনারা দেখেছেন যারা আপনাদের পক্ষে ছিলেন আজকে তারা আপনার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, যারা আপনাদের বন্ধু ছিলেন তারা আপনার আজকে শত্রু হিসেবে পরিগণিত হয়েছে, যারা আপনাদের কালকে ভাত দিতে চেয়েছিলেন আজকে তারা আপনাদের ছুরি মারতে চাইছেন। আপনারা চিনে নিন আপনাদের সঙ্গে কারা আছে, কারা ছিল, কারা আছে, কারা থাকবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস তার দল এবং সরকার এই চাকরিহারা শিক্ষকদের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যারা চাকরি খেতে চেয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি, যারা চাকরি দিতে চায়, যারা আপনাদের পরিবারকে, আপনাদের পরিজনকে, আপনার রুটি রুজিকে সুরক্ষিত রাখতে চায়, আপনারা তাদের চিনতে শিখুন। এইটা আমার বলার দরকার ছিল, এইটুকু আমি বললাম। আজকে যে আমার শিক্ষক বন্ধু যে কথাটা বলে দিয়েছেন, এই একটু আগে আমরা একটি মিডিয়ার ফুটেজ থেকে আপনাদের দেখালাম, ওইটাই হচ্ছে বায়াস থাকলে, উদ্দেশ্য থাকলে রাজনৈতিক সেটা তার জায়গা, তার প্যাঁচ পয়জার জায়গায় অন্তত আইন হতে পারে না, কারণ আইনের দোরগোড়ায় মানুষ শেষ ভরসা হিসেবে যায়। সেইটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। তো জুডিশিয়ারি মহামান্য আদালত, তাকে আমি ধন্যবাদ জানাবো, তাকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তিনি একটা খুবই সুন্দর আইন আজকে রায় আজকে তারা দিয়েছেন। এবং আপনারা যারা কেউ চাইলে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন। আমি 32,000 শিক্ষককে বলবো যারা বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপনারা চিনে নিন যে শুধু 32,000 না, যত প্রাথমিক শিক্ষক আছেন, যত এসএসসি আছেন, শিক্ষক আছেন, আপনারা যদি এই রায়ের বিরুদ্ধে কোনো দল বা কোনো ব্যক্তি দলীয় প্রতিনিধি হিসেবে সুপ্রিম কোর্টে যায়, আপনি চিনে নেবেন, তাহলে আপনি চিনে নিন যে কে আপনার পক্ষে আছে, কে আপনার চাকরি খেতে চাইছে। ধন্যবাদ। আজকে মহামান্য হাইকোর্টের এই রায়ের পরে যদি পুরো বিষয়টাকে খুব সামারি করে বলা যায়, তাহলে একটাই শব্দবন্ধ মাথায় আসছে, সেটা হচ্ছে চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন দিল বঙ্গোপসাগরে। চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন। কারণ ওই ঢাকি বাদক তিনি যার পায়ের তলায় বসে আইন শিখেছিলেন বলেছিলেন, ভরা বিচার ব্যবস্থার মধ্যে বসে সেই ব্যক্তি বলেছিলেন পুরো প্যানেল যাতে বাতিল হয়, আর উনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন। আজকে সেই চাকরি খেকোদের ঢাকি সহ বিসর্জন দিল এই আদালতের রায়। প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্রাত্যদা যেটা বললেন যে এরপরেও যদি কেউ এই রায়কে চ্যালেঞ্জ করেন, তাহলে বুঝতে হবে যে আসলে বাংলা বিরোধী কারা। কারণ আজকে পরিষ্কার করে দিয়েছেন মহামান্য হাইকোর্টের এই রায়ে, যে 269 জনকে খাড়া করে চ্যালেঞ্জ করা হচ্ছিল তারা এই 32,000-এর প্যানেলেরই অংশ নন। এবং সবচেয়ে বড় কথা, এই 32,000-এর মধ্যে ইডি সিবিআই তদন্ত করে কোথাও কোনো অসঙ্গতি খুঁজে পাননি, কোনো ম্যালপ্র্যাকটিস খুঁজে পাননি, কোনো ডিসক্রিপেন্সি খুঁজে পাওয়া যায়নি। এবং তার ফলে আজকের এই রায়, অর্থাৎ পরিষ্কার এ রাজ্যের বুকে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, সেই সংগঠিতভাবে